প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সহায়ক পাঠ অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরির গুরুত্বপূর্ণ একটি গল্প করভাস থেকে 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান থেকে 5, তার সাজেশান দেব। পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে। এই জাদুকর ব্যক্তির পরিচয় দাও, তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কী? পরের প্রশ্নে যাব। তো তার আগে তোমাদের জানিয়ে রাখি যে দশম শ্রেণীর জন্য যারা মাধ্যমিক দেবে 2027-এ, তাদের টেস্ট পরীক্ষা প্রস্তুতির জন্য 26-27 একটি পরীক্ষা প্রস্তুতির আয়োজন করা হয়েছে এবং সেটা খুব শীঘ্রই শুরু হবে। 50টির বেশি সেটের প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করব। অবশ্যই যারা আগ্রহী আছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরের প্রশ্ন, খাঁচা সমেত করভাস উধাও। করভাস কীভাবে উধাও হয়ে গিয়েছিল? শয়তান পাখি, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। কোন প্রসঙ্গে কার এই উক্তি? এরপরে কী ঘটনা ঘটেছিল? পরের প্রশ্নে চলে যাব, তবে তার আগে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 যারা দেবে, সেপ্টেম্বর মাসে মাঝামাঝি শুরু হবে সেমিস্টার 3। এখানেও 50টির বেশি সেটের মক টেস্ট প্রশ্ন উত্তর নিয়ে ওয়েমার শিট কীভাবে ফিল আপ করবে, কীভাবে অ্যান্সার করবে, সমস্তটা নিয়ে আলোচনা হবে উচ্চ মাধ্যমিক বাংলা 2026 সেমিস্টার 3। পরের প্রশ্ন, ওই পাখি আমার চাই প্রফেসর বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি, শেষ পর্যন্ত তিনি কী করেছিলেন? পরের প্রশ্ন, অর্নিথিন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্নিথিন যন্ত্রটি কী? এর প্রয়োজন হয়েছিল কেন? প্রয়োজন ফুরিয়েই বা গেল কেন? পরের প্রশ্ন, বেশ বুঝতে পারছি সে অবাক হতবম্ব। সে কে? সে কোন ঘটনায় অবাক হতবম্ব হয়েছিল? থ্যাংক ইউ।